রংপুর শহরের বুকে আছে একটি ছোট্ট দোকান যার নাম শুনলে মানুষের কৌতূহল জেগে ওঠে। 1 টাকার হোটেল। এটা শুধু একটা দোকান না, এটা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে বয়ে চলা মানবতার গল্প। দোকানের ব্যানারে চোখ আটকে যায়, লেখা আছে তৃতীয় প্রজন্মের 1 টাকার হোটেল। দাদু শুরু করেছিলেন 1975 সালে, বাবা চালিয়েছেন 1990 সাল থেকে, আর এখন ছেলে চালাচ্ছেন 2020 সাল থেকে। এই হোটেলটি মূলত বিক্রি করেন হালকা নাস্তা আর সহজলভ্য খাবার। তবে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে 1 টাকার একটি পেঁয়াজু মাত্র 1 টাকা। আজকের দিনে এটা ভাবাই যায় না। এছাড়া এখানে একটা কম্বো প্লেট পাওয়া যায় যার দাম মাত্র 10 টাকা, যার সাথে থাকে 2টি পেঁয়াজু, 2টি কটকটি, 2 পিস পুরি, 2 পিস জারকা। আমি জানি না জারকাটা কি, এটা আমাদেরকে দেওয়া হয়নি কারণ তখন এটা তৈরি হয়নি, এজন্য আমরা এটা নিইনি। আর 2 পিস খুরমা খেজুর, এটা অনেকটা মিষ্টি মিষ্টি ছিল। এত কিছু মাত্র 10 টাকায়, এক কথায় অবিশ্বাস্য। তবে আমি এই 10 টাকার প্লেটের সাথে দিনাজপুরের 10 টাকার প্লেটের একটা কম্পারিজন করব, যেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আরো আছে চিকেন বিরিয়ানি মাত্র 30 টাকায়। ছোট 2টি মুরগির পিস থাকলেও দামের তুলনায় মোটামুটি ভালোই মনে হয়েছে। একজন সাধারণ খদ্দেরের জন্য এটি বেশ সন্তোষজনক। আমরা সবাই এখানে 40 টাকার করে খেয়েছি। ছোট ছোট আইটেম মিলিয়ে একসাথে এত কিছু এত কম দামে রীতিমতো অবাক লেগেছিল। সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকে এই দোকান। সারাদিন এখানে লেগে থাকে মানুষের আনাগোনা। ছাত্র, পথচারী, রিক্সাওয়ালা কিংবা পর্যটক সবাই এখানে আসে। এই ছিল আমাদের রংপুর ভ্রমণের দ্বিতীয় গল্প, 1 টাকার হোটেল। পরবর্তী পর্বে চলবো রংপুর চিড়িয়াখানায়, যেখানে দেখা হবে বন্যপ্রাণী আর প্রকৃতির সাথে। সঙ্গে থাকুন হাসানুলস জোনের সাথে। পেজটি ফলো করা না থাকলে অবশ্যই ফলো করে রাখুন। আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।